আরে 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 ভয় পাচ্ছ নাকি? না না না, ভয় পাওয়ার কিছুই নেই। আসলে অনেক দিন হয়ে গেছে আমার অ্যাকোরিয়ামের জলটা পরিষ্কার করা হয়নি, দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি পরিষ্কার জল। তো এই যে লাইটটা অফ করলে না বোঝা যায় যে জলটা কতটা পরিমাণে নোংরা হয়ে গেছে। তো যাই হোক, আমি পরিষ্কার জলে আমার মাছগুলোকে রেখে দিলাম। তারপরে এইদিকে আমার অ্যাকোরিয়ামও পরিষ্কার করা হয়ে গেছিলো আর পরিষ্কার জলও দেওয়া হয়ে গেছিলো। আর এদিকে আমি দুটো ওষুধ দিলাম, একটা অ্যান্টি এইচ আর একটা জেনারেল এইড বলে কিছু। তো দেখো এখন কতটা ক্লিয়ার লাগছে আর জলটা খুব পরিষ্কার হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি এক এক করে আমার মাছগুলোকে দেবো। আর এইটা হচ্ছে মিল্কি কার্প বলে সম্ভবত। তো এটাকে যখন আমি এনেছিলাম একদম ছোট ছিল। তারপরে এটা পান্ডা, এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট। দেন কালু, লালু, ভুলু, মানে এক একজনের এক একটা নাম দেওয়া আছে। আর এই যে সাউন্ডটা হচ্ছে এটা একটু ইগনোর করো, কারণ আমার দুটো টিয়া পাখি আছে, তো তারাই ডাকছে। তো টেপি, এদিকে দুটো আরও গোল্ডফিশদের ছাড়া হয়ে গেল, মানে টেপি বলতে একটা র্যাঞ্চো ছিল। দেন এই যে এইটা হচ্ছে সব থেকে দুষ্টুমি করে, মানে যেটাকে সাকার ফিশ বা ক্রোকোডাইল ফিশ বলা হয়। দেন আমি ওকে জলে রেখে দিলাম আর এত সুন্দর লাগছে, মানে সব কিছু পরিষ্কার থাকলে দেখতেও সত্যি সুন্দর লাগে। তো কাদের কাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটি মিনি ভ্লগ নিয়ে। এখন বাই।